হ্যালো এভরিওয়ান, ব্লিচ এনিমি জগতে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমি ব্লিচের 20 নম্বর এপিসোডকে এক্সপ্লেন করতে চলেছি। আগের সবগুলো এপিসোড আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলেই সেখান থেকে দেখে আসতে পারেন। তাহলে চলুন 20 নম্বর এপিসোড শুরু করি। 19 নম্বর এপিসোডে আমরা জানতে পেরেছিলাম রুকিয়ার মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে, যা 25 দিন পর হবে। এই খবরটা রুকিয়ার বড় ভাই বাইকুয়াকুচিকে নিয়ে আসে। তারপর সে চলে যাচ্ছিল। পেছন থেকে দুজন তার মজা নিয়ে বলে, 6 নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন তো দেখি অনেক বেশি শান্ত আছে। এটা তো খুবই ভালো কথা। নিজের বোনের মৃত্যুতে তোমার এই শান্ত থাকাটা আমাদের কাছে রোল মডেল হয়ে থাকবে। আসলে ওরা দুজন চাইছিল ওর বাইকুয়াকুচিকের সাথে একটু ঝামেলা করতে। 7 জন বলে হাসির বিষয়, একমাত্র তুমি সেই সাথে 9 নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন আছো, যাদের মৃত্যুর আগে কোনো আফসোস বা ভয় কিছুই থাকবে না। বাইকুয়া বলে, তোমরা দুজন নিজেদের কমান্ডার ছাড়া আমার কাছে কি চাইতে এসেছো? তখন আমরা এই দুজন ক্যাপ্টেনকে দেখতে পাই। সাদা চুলওয়ালা মানুষটার নাম ছিল ইচিমারু গিন। সে হলো 3 নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন। ইচিমারু বলে, তেমন কিছু না, আমরা শুধু তোমাকে নিয়ে ভাবছিলাম। নিজের বোনের মৃত্যুতে তুমি হয়তো ডাউন ফিল করছো। চোখে পট্টি পড়া মানুষটা বলে, তুমি এই বিষয়টা নিয়ে আপসেট না, তাই তো? তোমাদের নোবেল ফ্যামিলি থেকে যারা এসেছো, তোমরা তো দেখি সবাই ক্রিমিনাল। এটা খুবই দুঃখজনক বিষয়। বাইকুয়া বলে, তোমাদের মতো নর্মাল মানুষরা নোবেলিটি সম্পর্কে কি জানবে? সেই মানুষটা বলে, আমি ছোট থেকে অনেক বেশি সেন্সিটিভ ছিলাম। তুমি কি দেখতে চাও আমি কিভাবে ক্রিমিনালদের মাথা কাটতে পারি? বাইকুয়া বলে, মনে হয় না তুমি কাটতে পারবে। ওদের মাঝে একটা ঝগড়া লাগার মতো অবস্থা তৈরি হয়, দুজনের মধ্যে ফাইট হতেই যাবে। তখনই ইচিমারু তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সে বাইকুয়ার কাছে মাপ চায়। আমি চাইনি তোমার রাস্তায় আসতে, এখন চলে যাচ্ছি। আমাদের মনোযোগ শুধু তোমার বোনের উপর। তারপর তারা চলে যায়। এদিকে তেসাই গর্ত থেকে উঠে আসে। ইচিকোকে থামাতে গিয়ে তেসাইয়ের সানগ্লাস ভেঙে যায়। এটা নিয়ে তার অনেক মন খারাপ ছিল। সে জিনতার কাছে এটা নিয়ে বললে জিনতা বলে, তুমি আমাকে বিরক্ত করবে না। অনেকদিন পর বস তলোয়ার হাতে নিয়েছে, এটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই আমি চাই না এটা একটু মিস করতে। আমরা দেখি ইচিকো আর উড়াহারার মধ্যে ফাইট হচ্ছে। উড়াহারা ইচিকোকে মারছিল। ইচিকো বলে, 1 মিনিট, এসব কি হচ্ছে? আমি ভেবেছিলাম একমাত্র জানকাপাকুটোই আছে যেটা দিয়ে হলো আর সোলডিপারকে মারা যায়। ওর তলোয়ার লাঠির ভেতরে ছিল, তার মানে এটা জানকাপাকুটো না। আমি তো কোনো ব্যথাও পাচ্ছি না। উড়াহারা থেমে যায় আর বলে, নিশ্চয়ই তুমি ভাবছো আমি সোলডিপার না, আর এই তলোয়ারটাও জানকাপাকুটো না, তাই এটা দিয়ে কাটবে না, ব্যথাও পাবে না, তাই তো? তুমি একদমই বোকা। তখনই উড়াহারা তার তলোয়ারকে বলে, ওয়েক আপ বানিহিমে। এটা বলার সাথে সাথেই উড়াহারা জানকাপাকুটো তার রিয়েল শেপে চলে আসে। ইচিকো এটা দেখে অবাক হয়ে যায়। উড়াহারা বলে, এটা হলো অরিজিনাল আর অথেন্টিক জানকাপাকুটো। ইচিকো রেঞ্জি সেই সাথে উড়াহারার জানকাপাকুটোকে সমন করার কথা মনে পড়ে। সেই সাথে এটাও মনে পড়ে রেঞ্জি বলেছিল, তুমি তোমার জানকাপাকুটোর নাম জানো না। ইচিকো জানকাপাকুটো নামের ব্যাপারটা জিজ্ঞেস করে। উড়াহারা বলে, হ্যাঁ, এটা হলো আমার জানকাপাকুটোর নাম। প্রত্যেকটা জানকাপাকুটোর নিজস্ব নাম আছে। তখনই উড়াহারা ইচিকোর উপর হামলা করে। ইচিকো দূরে গিয়ে পড়ে। উড়াহারা আবার তার উপর হামলা করে। উড়াহারা বলে, অনেক ভালো কাজ করছো, তুমি তোমার ভাঙা তলোয়ার দিয়ে ফাইট করার চেষ্টা করছো, কিন্তু তুমি কি জানো এই ভাঙা তলোয়ার দিয়ে বানিহিমেকে থামাতে পারবে না। উড়াহারা ইচিকোর তলোয়ারকে আরো কেটে দেয়। ইচিকো এটা দেখে দৌড়াতে শুরু করে। তখনই উড়াহারা বলে, তোমার তলোয়ার তোমার স্পিরিট এনার্জির জন্য বড়, কিন্তু তুমি তোমার স্পিরিট এনার্জি কিভাবে ব্যবহার করতে হয় তা জানো না, তাই এটা সহজেই কেটে ফেলা যায়। উড়াহারা ইচিকোর তলোয়ারকে আরো কেটে ফেলে। উড়াহারা বলে, এখন তোমার কাছে ভাঙা তলোয়ারটাও নেই, এখন তুমি কি দিয়ে হামলা করবে? তারপরও ব্যাপার না, তোমাকে তো শুধু আমার হেডকে নক আউট করতে হবে। আমি জানি তুমি এটা করতে পারবে, এই জন্য তোমার তলোয়ার না থাকলেও হবে। তখনই আবার উড়াহারা সিরিয়াস হয়ে বলে, আমি তোমাকে ওয়ার্নিং দিতে চাই, তুমি যদি আমার সাথে এই খেলনা তলোয়ার দিয়ে ফাইট করতে আসো, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এটা শুনে ইচিকো দৌড়াতে শুরু করে। ইচিকো বলে, আমাকে পালাতে হবে, তা না হলে সত্যি সত্যি ও আমাকে মেরে ফেলবে। উড়াহারা এসে ইচিকোর উপর আবার হামলা করে। ইচিকো নিজেকে একদম হেল্পলেস ফিল করছিল। আবার ইচিকোর জানকাপাকুটোর মানুষ রূপ এসে ইচিকোকে বলে, তুমি পালাচ্ছ কেন? তুমি এখনো আমার নাম ধরে ডাকলে না। ইচিকো, তুমি মনোযোগ দিয়ে শোনো, তাহলে তুমি শুনতে পাবে।
একমাত্র ভয় তোমার কানকে বন্ধ করে রেখেছে। এখন তোমার একমাত্র শত্রু হলো তুমি নিজে। আমাকে শোনার চেষ্টা করো। ইচিকো এক জায়গায় দাঁড়িয়ে যায়, উরাহারাও দাঁড়িয়ে যায়। আসলে উরাহারা নিজেও ইচিকোকে টাইম দিচ্ছিল যেন সে তার জানকাপাকুটোকে সমন করতে পারে। তারপর আবার উরাহারা ফাইট করতে রেডি হয়। ইচিকো তার তলোয়ারকে মুভ করতে শুরু করে। সেই মানুষটা বলে, মনোযোগ দিয়ে শোনো, ভয়কে পেছনে রেখে সামনে এগিয়ে যাও। তুমি যদি ভয় পাও তাহলে তুমি মারা যাবে। এখন আমাকে আমার নাম বলে ডাকো। তখনই ইচিকো তার জানকাপাকুটোর নাম জাঙ্গেটসো বলে ডাকে, আর সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। আমরা দেখি ইচিকোর জানকাপাকুটো আগের থেকে আরো বেশি বড় হয়ে গেছে। জিনতা এটা দেখে অবাক হয়ে যায়। এদিকে তেসাইয়ের ঘাম ছুটতে শুরু করে। উরাহারা বলে, এখন তো ভালো হয়েছে, তোমার কাছে জানকাপাকুটো আছে, তাহলে চলো 3 নাম্বার লেসন শেষ করি। ইচিকো বলে, সরি উরাহারা, চেষ্টা করো আমার এই অ্যাটাকটা যেন তুমি ডজ করতে পারো। ইচিকো হামলা করতে রেডি হয়। উরাহারা জলদি তার তলোয়ার বের করে। এদিকে ইচিকো হামলা করে দেয়। আমরা দেখি উরাহারার টুপি উড়ে গেছে। উরাহারার জানকাপাকুটো থেকে ধোঁয়া বের হচ্ছিল। উরাহারা মনে মনে বলে, আমি যদি ব্লাড শিল্ড ব্যবহার না করতাম তাহলে এতক্ষণে হয়তো আমার একটা হাত কেটে যেত। উরাহারা তার হেডটাকে আবার তুলে নেয়। সে দেখে ইচিকো যেভাবে অ্যাটাক করেছে সেভাবেই ঘুমিয়ে পড়েছে। আসলে ইচিকো ট্রেনিংয়ের চক্করে অনেকদিন ধরে ঘুম খাওয়া দাওয়া কিছুই হচ্ছিল না, তাই সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। উরাহারা বলে, 3 নাম্বার লেসন কমপ্লিট হয়েছে। আমরা দেখি ইচিকোর অ্যাটাকে অনেক বড় একটা গর্ত হয়ে গেছে। অ্যাটাকটা অনেক বেশি শক্তিশালী ছিল। এই অ্যাটাকটা যদি উরাহারা শরীরে লাগতো তাহলে অবশ্যই তার অনেক বড় একটা ড্যামেজ হতো। পরের দিনে ইশিদাকে দেখি। ইশিদা ভালোভাবে তার ট্রেনিং শেষ করে। এদিকে চাঁদ তার পাওয়ার ইউজ করে একটা ব্লাস্ট করে। ওরিহিম এটা দেখে অনেক খুশি হয়। ইউরোজি রাগ হয়ে বলে, চুপ করো তোমরা তোমাদের লিমিটে থাকো। দেখো চারপাশে মানুষের মধ্যে কতটা প্যানিক তৈরি হয়েছে। এখন এখান থেকে পালিয়ে যাও। ওরা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। ইউরোজি মনে মনে বলে, অবাক করার বিষয়, অল্প সময়ের মধ্যেই ওরা তাদের পাওয়ারকে ইউজ করতে শিখে গেছে। তখনই চাঁদ সিঁড়ি থেকে পড়ে যায়। ইউরোজি বলে, ওদের দিয়ে কিছুই হবে না। তারপর ইচিকো বলে, উরাহারার কাছ থেকে ট্রেনিং শেষ করার পর সে আমাকে বলে কিছুদিন বাড়িতে থেকে রেস্ট নেওয়ার জন্য, ততদিন ওরা সোল সোসাইটির গেট খোলার জন্য প্রিপারেশন নেবে। কিন্তু এদিকে আমার অবস্থা খুবই খারাপ। আমরা দেখি ইচিকোর ফ্যামিলি, সেই সাথে সব বন্ধুরা সবাই মিলে ফায়ারওয়ার্ক দেখতে আসে। তারা সবাই এক্সাইটেড হয়ে পাগলের মতো করছিল। এসব দেখে ইচিকো অনেক বিরক্ত হয়ে যায়। ওরা ফায়ারওয়ার্ক দেখতে চলে যায়। ওরিহিমে তাসুকির হাত দেখে বলে, এখনো কি ব্যথা করছে? তাসুকি বলে, না। তখন আমরা জানতে পারি তাসুকি হলো টুর্নামেন্টের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী মেয়ে। এখন ওরা যেখানে আছে এই জায়গাটায় ওরা ছোটবেলায় আসতো। ওরা সেখানে অনেক কথা বলে। তাসুকির মনে পড়ে ওরিহিমে বলেছিল, এখন আমি তোমাকে রক্ষা করব। এসব মনে করে তাসুকি জিজ্ঞেস করে, তাহলে তুমি কিছুদিনের জন্য তোমার রিলেটিভসদের সাথে দেখা করতে যাচ্ছ? ওরিহিমে বলে, হ্যাঁ। আসলে ওরিহিমেরা যে সোল সোসাইটিতে যাবে এর জন্য মিথ্যা বলেছে। তাসুকি এটাও জানে ইচিকো নিজেও একটা ট্রিপে যাবে। সে বুঝতে পারে কোনো একটা সমস্যা আছে যেটা ওরা দুজন সবার থেকে লুকাচ্ছে। তাসুকি বলে, আমি জানি তুমি একবার যা চিন্তা করো তা করেই ছাড়বে। আমি তোমাকে থামাবো না, কিন্তু তার পরিবর্তে আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। তখনই ফায়ারওয়ার্ক শুরু হয়। ওরা সবাই মিলে অনেক এনজয় করে। তারপর রাত 1টা বাজে। ইচিকো তার রুমের জানালা খুলে দেয়, কারণ উরাহারা বলেছিল ইচিকো যেন রাত 1টা বাজে তার রুমের জানালা খুলে দেয়। ইচিকো বলে, আমার কাছে ব্যাড ফিল হচ্ছে, কিছু একটা হতে চলেছে। তখন ইচিকোর রুমে উরাহারা স্টোর থেকে একটা মেসেজ আসে। সেই মেসেজটা আবার রক্ত দিয়ে লেখা ছিল, একদম মার্ডার করলে যেরকম হয় না সেরকম। সেখানে লেখা ছিল ইচিকো যেন জলদি করে উরাহারা স্টোরে চলে আসে। ইচিকো চিৎকার করে বলে, এসব কি? এটা দেখে মনে হচ্ছে মার্ডার স্পটে রেখে যাওয়া কোনো একটা মেসেজ। তখন ইচিকো দেখে সেখানে আরো লেখা আছে। এটা দেখে কি তোমার কাছে মনে হচ্ছে মার্ডার স্পটে রেখে যাওয়া মেসেজের মতো? তাহলে তোমার এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, তুমি একটা গাধা। ইচিকো রাগ হয়ে বালিশ ছুঁড়ে মারে। তারপর ইচিকো বাড়ি থেকে বের হয়। সে তার পরিবারকে বলে, তোমাদের সাথে আবার দেখা হবে। তখন ইচিকোর বাবা গুড মর্নিং বলে উপর থেকে ইচিকোর উপর লাফ দেয়। ইচিকো জায়গা থেকে সরে যায়। তিনি মাটিতে পড়ে মাথা থেকে রক্ত বের হচ্ছিল। তারপরও তিনি বলে, আমার একটা ডজ করে প্রমাণ করে দিয়েছো তুমি আমারই ছেলে। ইচিকো বলে, এসব কি করছো? ওর বাবা বলে, তুমি যাওয়ার আগে আমি একটা জিনিস দিতে চেয়েছিলাম। সেই ইচিকোকে একটা অ্যামুলেট দেয়।
ইচিকো বলে এই বাজে অ্যামুলেটটা আবার কিসের? ইচিকোর বাবা বলে একদমই বাজে বলবে না, এটা তোমার মা আমাকে দিয়েছিল, এটার মধ্যে অনেক লাক আছে। ইচিকো রাগ হয়ে বলে তুমি কি ভাবছো এটা আমি সাথে করে নিয়ে যাব? ওর বাবা বলে তুমি কি ভাবছো এটা কি আমি তোমাকে একবারে দিয়ে দিচ্ছি? একদমই না, এই ট্রিপটা শেষ করে তুমি আমাকে এটা ফিরিয়ে দিবে। যদি তুমি এটা হারিয়ে ফেলো তাহলে তোমার খবর আছে। তারপর ইচিকো অ্যামুলেটটা নিয়ে সেখান থেকে চলে যায়। ইচিকো রাস্তা দিয়ে হাঁটছিল, সে রুকের কথা মনে করে বলে অনেক কিছু হয়ে গেছে, এখন আমি এমন অভিনয় করে থাকবো না যেন কিছু হয়নি। ইচিকো উড়াহারা স্টোরে আসে, সেখানে আগে থেকেই চাঁদ বসেছিল। চাঁদকে দেখে ইচিকো জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? চাঁদ বলে রুকেয়া কুচিকি আমাকে একবার বাঁচিয়েছে, তাই আমিও যাব। ইচিকো এটা শুনে অবাক হয়ে যায়। সেখানে ইশিদা আসে আর বলে আমিও যাব, আমি কখনোই আমার থেকে একজন সোল রিপারকে জিততে দেব না। ওরিহিমেও চলে আসে। ইচিকো ওদের সবাইকে দেখে অনেক অবাক হয়ে যায়, এসব কি হচ্ছে তা বুঝতে পারছে না। সেখানে ইউরুচি চলে আসে, সে বলে শান্ত হও, তুমি এটা বলো না ওদের মধ্যে যে লুকানো শক্তি আছে তা ফিল করতে পারোনি। তুমি যখন সোল রিপারের ট্রেনিং করেছো তখন ওরাও ট্রেনিং করেছে, এখন তোমার ওদের সবাইকে ধন্যবাদ দেওয়া দরকার। ইচিকো কথা বলা বিড়াল দেখে একদম সেম ইশিদার মতো রিয়াকশন দেয়। ইচিকো চিৎকার শুরু করে, সেম ইশিদাও এমন করেছিল। তখন উড়াহারা এসে ওদের সবাইকে ভেতরে যেতে বলে। ওরা সবাই চলে যাচ্ছিল। ইচিকো ওরিহিমেকে থামিয়ে বলে তুমি কতটুকু জানো সেখানে অনেক বিপদ আছে? ওরিহিমে বলে আমি তাসুকির কাছে প্রমিস করেছি আমি তোমার সাথে যাব, আবার ফিরেও আসবো। তারপর ওরিহিমে চলে যায়। ওরা সবাই উড়াহারা স্টোরের নিচে যে গর্তটা আছে সেখানে চলে আসে। ওরিহিমে এত বড় জায়গা দেখে অনেক প্রশংসা করে। ওরিহিমের রিয়াকশন দেখে তেসাই ইমোশনাল হয়ে ওরিহিমের হাত ধরে বলে তোমাকে অনেক ধন্যবাদ, আমি তেসাই। উড়াহারা সোল সোসাইটির গেট আনে। এই গেটের নাম হলো সেনকাইমন। উড়াহারা বলে এই গেটটা পার করার জন্য আগে ভালো করে শুনো। তখনই উড়াহারা ইচিকোর সোলকে আলাদা করে দেয়। ইচিকো রাগ হয়ে বলে সোল আলাদা করার আগে একবার তো আমাকে বলবে। উড়াহারা শুধু হাসে। তারপর উড়াহারা বলতে শুরু করে এই গেটটার একটা লেয়ার আছে, তার নাম হলো স্পিরিট পার্টিকেল কনভার্সন মেশিন। ইচিকো জিজ্ঞেস করে এটা আবার কি? উড়াহারা বলে তুমি তো ভালো করেই জানো সোল সোসাইটি হলো স্পিরিটদের দুনিয়া, যেখানে স্পিরিট ছাড়া ঢুকতে পারাটা অসম্ভব। এখানে শুধু একমাত্র তুমিই আছো যে সোল রিপার, তুমি সহজেই ঢুকতে পারবে, আর বাকিরা হানকানকে ইউজ করবে যা তোমাদের সবাইকে স্পিরিটে কনভার্ট করবে। ইশিদা বলে অন্য কথায় বলা যায় আমরা স্পিরিট না হয়েও এই গেটটা ক্রস করতে পারবো। উড়াহারা বলে হ্যাঁ। ইচিকো বলে তাহলে জলদি করো, দাঁড়িয়ে আছো কেন? তারপর সে যেতে নেয়। উড়াহারা তাকে মেরে থামায়। উড়াহারা বলে আমি সোল সোসাইটির গেট মাত্র 4 মিনিটের জন্য ওপেন করতে পারবো। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। ইচিকো বলে এই 4 মিনিটে কি এই গেটটা ক্রস করা পসিবল হবে? উড়াহারা বলে অবশ্যই এটা অসম্ভব, তারপরও আমি এই গেটটাকে 4 মিনিট ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। যদি এই সময়ের মধ্যে তোমরা গেট ক্রস করতে না পারো তাহলে তোমরা এই দুনিয়া আর সোল সোসাইটির মধ্যে সারা জীবনের মতো আটকে যাবে। এইসব শুনে ওরিহিমে বলে তাহলে এখন আমরা কি করব? ইউরুচি বলে অবশ্যই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমি আগেই বলেছিলাম হার্ট আর সোল কানেক্টেড। সবচেয়ে দরকারি বিষয় হলো তুমি তোমার মনে কি ভাবছো। তোমরা যদি সামনে এগিয়ে যেতে চাও তাহলে আমি তোমাদের গাইড হব। যারা এটা করতে চাও তারা আমাকে ফলো করো। ইচিকো সামনে এগিয়ে আসে আর বলে তুমি এসব কি বলছো, আমরা এটা করতেই এখানে এসেছি। ইউরুচি বলে বাচ্চা ছেলে তুমি কি বুঝতে পারছো না তুমি যদি হেরে যাও তাহলে আর ফিরতে পারবে না। ইচিকো অনেক কনফিডেন্স হয়ে বলে আমি জিতবো, আমি জিতেই ফিরে আসব। এটা শুনে ইউরুচি অনেক ইমপ্রেস হয়। উড়াহারা বলে গেট ওপেন করার পর তোমরা দৌড়ে গেটটা ক্রস করবে। তারপর উড়াহারা গেট ওপেন করে ওরা সবাই ভেতরে চলে যায়। উড়াহারা সেই গেটে হাত দেয়, সাথে সাথে সে একটা শক খায়। উড়াহারা বলে ইচিকো এখন থেকে সবকিছু তোমার হাতে। 20 নম্বর এপিসোড এখানেই শেষ হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তা ঠিক করার চেষ্টা করব। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।